আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। সকলকে শালুস ফুড প্যারাডাইসে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করব। অনেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি শরীর খারাপের কারণে। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ভর্তা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটির জন্য এখানে আমি 450 গ্রাম চিকেন নিয়েছি। আর চেষ্টা করবেন এই রকমই বোনলেস চিকেন নেওয়ার। এবার একটি পাত্রের মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে দিলাম। আর চিকেনগুলো দেখুন বড় বড় পিস করে কেটে খুব ভালোভাবে কিন্তু জলে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেব আর 8 থেকে 9 মিনিটের মতো কিন্তু বয়েল করে নিতে হবে। বয়েল করার সময় কোনো রকম মশলা আমি দেব না, নুনও কিন্তু এখন অ্যাড করব না। মাঝে মাঝে কিন্তু এরকম উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এটা প্রায় আমার কুক হয়েই গিয়েছে। আর সামান্য রেখেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আমার 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে এগুলোকে ছেঁকে ছেঁকে নিয়ে নেব। আর যে স্টকটা দেখতে পাচ্ছেন চিকেনে, সেটাকে কিন্তু আমি ফেলবো না। আমি যখন রেসিপিটি তৈরি করব তখন কিন্তু ওই স্টকটা রেসিপির মধ্যে অ্যাড করে দেব। এক্সট্রা কিন্তু আমি আলাদা করে রান্নার মধ্যে আর জল ইউজ করব না। এবার এই চিকেনের পিসগুলিকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো স্পুনের সাহায্যে এভাবে করেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাতে করেও কিন্তু করে নিতে পারেন। যার যেটা সুবিধা হবে সেটাই কিন্তু করে নিতে পারবেন। এভাবে করে কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব ইজিলি অনায়াসে হয়ে যাচ্ছে। দেখুন সব আমার চিকেনগুলো ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব পরের স্টেপের দিকে। এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা গোটা রসুন আর সামান্য নিয়েছি আদার টুকরো। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজ টমেটো, দুটো কাঁচা লঙ্কা। আর ওদিকে আছে আমার 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ। সব কিন্তু ভালোভাবে কেটে আমি জলে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোর পেস্ট আমি এক এক করে আলাদা করে বানিয়ে নেব। আর অপর দিকে নিয়েছি 4 থেকে 5 চামচের মতো টক দই। আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ চার মগজ। আর দেব এখানে 8 থেকে 9 কোয়া কাজু বাদাম। এগুলোর আমি একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেব। এবার যেই সব উপকরণগুলি আমি তৈরি করলাম সেগুলো এক এক করে দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজের পেস্ট, আর ওদিকে আছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, আর আছে টক দই, চার মগজ আর কাজু বাদামের পেস্ট। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এখানে 3 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। এই রান্নাটা কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলেই করতে হবে। যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব 2 এলাচ, সামান্য দালচিনির টুকরো, আর দিয়ে দেব 2 তেজপাতা। এগুলোকেও কিছু সেকেন্ড ফ্রাই করে নেব। যখন দেখবেন এর মধ্য থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাগুলোকে আমি 3 থেকে 4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। আর এইভাবে ফ্রাই করতে করতে দেখবেন পেঁয়াজের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যাবে। এভাবে অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এটাকেও আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তাহলে আদা রসুনের কাঁচা যে স্মেল সেটা কিন্তু আর বের হবে না। আর এই রেসিপির জন্য বন্ধুরা রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আদার পরিমাণটা একটু কম নিতে হবে। দেখুন এটাও আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও খুব ভালোভাবে এটাকেও 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেব। তাহলে টমেটোর কাঁচা স্মেলটাও কিন্তু আর বের হবে না। এটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ ব্ল্যাক সল্ট। আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা নুনটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা দিলে এর ফ্লেভারটা আর টেস্টটা দুটোই কিন্তু ভালো হয়। এবার আমি এর মধ্যে যে চিকেনের স্টকটা ছিল সেটা অল্প অল্প করে দেব। আর এভাবেই কিন্তু মেশাতে থাকবো। এখানে আমি নর্মাল জল কিন্তু ইউজ করব না। খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে সব কিছু উপকরণই।
এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। হলুদ হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, ধনে হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে উপকরণগুলিকে মিশিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। দেখবেন এরকম কষাতে কষাতে সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, যেহেতু আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি। সেই লঙ্কাগুলোর মধ্যে বন্ধুরা অনেক ঝাল ছিল, তার জন্য এখানে আমি আর এক্সট্রা করে গুঁড়ো লঙ্কার ইউজ করলাম না। দেখুন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে, মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বয়েল করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব। আর অল্প অল্প করে প্রয়োজন পড়লে চিকেনের স্টকটা আপনারা দিয়ে দিতে পারেন। চিকেনটাকে 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখানে সবশেষে আমি দিয়ে দেব দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাজু বাদাম আর চারমগজ দিয়ে, সেটা কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। একদমই শেষে অ্যাড করবেন, তাহলে ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু ভালো পাবেন। আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়েতে দেবেন, হাইতে দিয়ে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি চিকেন স্টকটা অ্যাড করে দেব। এখানে প্রায় আমি বড় কাপের 1 কাপ ভর্তি ভর্তি দিয়ে দিলাম। আপনারা যেরকম পছন্দ গ্রেভি রাখতে চান সেরকমই কিন্তু দেবেন। আর এই রেসিপিটার মধ্যে খুব বেশি কিন্তু গ্রেভি রাখা যায় না, এটা একটু মাখা মাখাই হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা, এই চিকেন ভর্তাটা আপনারা সব কিছুর সাথে খেতে পারেন, যেমন রুটি, নান, পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগে। এই পর্যায়ে অবশ্যই আপনারা নুনটা চেক করে নেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা। আবারও খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন এটা জোরে ফুটতে শুরু করবে, তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য জাল করে নেব, তাহলে কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর, রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি একটা সার্ভিং বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। একবার হলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর নতুন হলে আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো বাটার। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পর। এটা এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পুদিনা পাতা আমি দিয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।